জ্বালানি সংকটে শিল্প উৎপাদন বাড়ছে না। দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে উদ্যোক্তারা বলেছেন, গত ৩ বছর শিল্পে জ্বালানির ব্যবহার বাড়েনি। নতুন প্রজন্ম বিনিয়োগে আস্থা পাচ্ছে না। ব্যয় কমিয়ে ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে ঘাটতি কমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করা হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা রফিকুল বাশারের রিপোর্ট। বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি, প্রয়োজন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ে FBCCI এর সেমিনার। বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা সেমিনারে দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশীয় গ্যাস উৎপাদন পর্যায়ক্রমে কমে যাচ্ছে, যা অর্থনৈতিক উন্নয়নে অশনি সংকেত। এই খাতে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ঘাটতি কমানো সম্ভব বলে জানান তারা। ইন্ডাস্ট্রিকে আমাদের ভোলাতে নিয়ে যেতে হবে, সে ব্যাপারে একটা স্ট্রাকচার পলিসি থাকা দরকার, কিংবা এখানে শুধু পলিসি না, পলিসির সাথে ট্যাক্স স্ট্রাকচারও দরকার। আশা করি আমরা এনার্জি সিকিউরিটি আমাদের উদ্যোক্তাদের জন্য এনশিওর করে যেতে পারবো। পেট্রো বাংলা বা জ্বালানি বিভাগ বা বিদ্যুৎ বিভাগ তাদের ঘাটতি হয়েছে, তাদের মূল্য বৃদ্ধি না করলে সরকারের ভর্তুকি দিতে হচ্ছে, সরকারের ডলার নেই, সরকার ডলার জোগাড় করতে পারছে না। এই সমস্ত বাস্তবতা বর্তমান সরকারকে ফেস করতে হচ্ছে। একটা ডেভেলপিং কান্ট্রি, একটা অনুন্নত দেশে যদি বছর থেকে বছর এনার্জি কনজাম্পশন যদি না বাড়ে, এটা একটা আশনি সংকেত। বছরে বিদ্যুতে ৩২,০০০ এবং জ্বালানিতে ২০,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এজন্য বিদ্যুৎ ও জ্বালানির দাম কতদিন না বাড়িয়ে থাকা যাবে তা অনিশ্চিত বলে জানান উপদেষ্টা। গ্যাস সেলাররা টাকা পায়, বিদ্যুৎ দলাররা টাকা পায়, সবাই আমার কাছ থেকে টাকা পায়। পাওনাদাররা আমার কাঁধে, আমার মাথায় বন্দুক ধরে। আবার আরেক দিক থেকে চাপ আছে, সেটা হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়ান, গ্যাসের দাম বাড়ান। সরকার তো 6 মাস হতে চললো, আমরা কিন্তু বিদ্যুতের দাম বাড়াই নাই। কারণ হচ্ছে যে আমরা তো অন্যায় দামে এই বিদ্যুৎ কিনছি, সেটা আমি কনজিউমারকে কেন পাস করবো? কিন্তু এটা কতদিন রাখতে পারবো আমি জানি না, কারণ হচ্ছে বাস্তবতা। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো বিলস পে করতে হবে। প্রাথমিক জ্বালানি নিশ্চিত করা মূল চ্যালেঞ্জ জানিয়ে উপদেষ্টা বলেন, গ্যাস উৎপাদন যে কমে যাচ্ছে তা ঠেকানোই এখন মূল লক্ষ্য। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।